ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ক্লাস 11-এর দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির প্রশ্নমালা 1-এর অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো। এর আগের ইম্পর্টেন্ট ফর্মুলা এবং এমসিকিউ এগুলো আলোচনা করে দিয়েছি আগের ভিডিওতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিও। তো চলো শুরু করি। প্রশ্নমালা 1-এর অতি সংক্ষিপ্ত 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্ক আছে, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু AB বিন্দুতে স্থানান্তরিত করলে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। আচ্ছা, যদি অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু স্থানান্তরিত করা হয়, দেখো 1 নম্বর, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু এ বি বিন্দুতে স্থানান্তরিত করলে তাহলে অক্ষ দুটো চেঞ্জ হবে। তাহলে পরিবর্তিত অক্ষ সাপেক্ষে পরিবর্তিত অক্ষ দুটি সাপেক্ষে x, y বিন্দুর স্থানাঙ্ক x ড্যাশ, y ড্যাশ হলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হবে x ড্যাশ প্লাস a এবং y ইকুয়াল টু হবে y ড্যাশ প্লাস b। তাহলে পরিবর্তিত অক্ষ সাপেক্ষে, অতএব পরিবর্তিত অক্ষ দুটি সাপেক্ষে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই সমীকরণের পরিবর্তিত আকার পরিবর্তিত আকার কি হবে? x এর জায়গায় আমরা লিখব x ড্যাশ প্লাস a এবং y এর জায়গায় লিখব y ড্যাশ প্লাস b প্লাস y ড্যাশ প্লাস b বাই b ইকুয়াল টু 2 দেওয়া আছে, ইকুয়াল টু 2। x ড্যাশ বাই a প্লাস a বাই a 1 প্লাস y ড্যাশ বাই b প্লাস b বাই b 1 ইকুয়াল টু 2 implies x ড্যাশ বাই a প্লাস y ড্যাশ বাই b ইকুয়াল টু 2 মাইনাস 1 প্লাস 1 2 implies x ড্যাশ বাই a প্লাস y ড্যাশ বাই b ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণয় পরিবর্তিত আকার। বুঝতে পারছো? তো এটাই নির্ণয় সমীকরণ আমাদের। করে নাও এটা। 2 নাম্বার দেখো, 2 নাম্বারে কি বলেছে? ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু 1 1 বিন্দুতে স্থানান্তরিত করলে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের পরিবর্তিত আকার। তাহলে এটা আমরা আগে লিখে নিই। ঘূর্ণন প্রয়োগ না করলে, আগের লেখাটাই থাকলো, জায়গায় জায়গায় একটু চেঞ্জ করে দাও। ঘূর্ণন প্রয়োগ না করলে মানে অক্ষ দুটি সমান্তরাল রেখে না করে মূল বিন্দু 1 1 বিন্দুতে, এবার বলেছে 1, 1 বিন্দুতে স্থানান্তরিত করলে পরিবর্তিত অক্ষ দুটি সাপেক্ষে xy বিন্দুর স্থানাঙ্ক x ড্যাশ y ড্যাশ হলে x ইকুয়াল টু কী হবে? এবার x ইকুয়াল টু x ড্যাশ প্লাস 1 এবং y ইকুয়াল টু y ড্যাশ প্লাস 1। অতএব
পরিবর্তিত অক্ষ দুটির সাপেক্ষে পরিবর্তিত অক্ষ দুটির সাপেক্ষে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই एक्स स्क्वायर प्लस एक्स वाई माइनस 3x माइनस वाई प्लस 2 माइनस 3x माइनस वाई प्लस 2 एक्स स्क्वायर प्लस एक्स वाई माइनस 3x माइनस वाई प्लस 2 इक्वल टू 0 এই সমীকরণের পরিবর্তিত আকার হবে এর পরিবর্তিত আকার কত হবে এবার আমরা x এর জায়গায় বসাবো x ড্যাশ প্লাস 1 এবং y এর জায়গায় কি বসাবো y ড্যাশ প্লাস 1 তাহলে লেখো কি হচ্ছে দেখো এর পরিবর্তিত আকার x ড্যাশ প্লাস 1 হোল স্কয়ার প্লাস x ড্যাশ প্লাস 1 ইনটু y ড্যাশ প্লাস 1 মাইনাস 3 ইনটু x ড্যাশ প্লাস 1 মাইনাস y ড্যাশ প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0 বুঝতে পেরেছো এবার এটা একটু সিম্পলিফিকেশন করে নাও এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ প্লাস 1 প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস 1 মাইনাস 3x ড্যাশ মাইনাস 3 মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0 কি থাকলো তাহলে एक्स डैश स्क्वायर अच्छा एक्स डैश 2x डैश प्लस एक्स डैश 3x डैश माइनस 3x डैश ताहले 3x डैश कैंसिल हो जाबे अच्छा ताहले एक्स डैश वाई डैश प्लस एक्स डैश वाई डैश तारपरे वाई डैश प्लस वाई डैश माइनस वाई डैश कैंसिल अच्छा एबार संख्यागुलो देखो कि थाकছে 1 प्लस 1 2 2 प्लस 2 4 माइनस 3 माइनस 1 माइनस 4 তাহলে 4 माइनस 4 0 তাহলে আমাদের হলো x ড্যাশ স্কয়ার প্লাস x ড্যাশ y ড্যাশ ইকুয়াল টু 0 এটাই হলো আমাদের পরিবর্তিত আকার করে নাও 3 নাম্বার একই অঙ্ক দেখো বলেছে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূলবিন্দু 1 - 2 বিন্দুতে স্থানান্তরিত করলে যে সমীকরণের পরিবর্তিত আকার তাহলে এবার মূলবিন্দু কোথায় আমরা 1, -2 বিন্দুতে মূলবিন্দু 1, -2 বিন্দুতে স্থানান্তরিত করা হচ্ছে তাহলে আগের লেখাটাই একটু ঠিক করে নাও কত মূলবিন্দু কোথায় ট্রান্সফার করা হচ্ছে মূলবিন্দু 1, মূলবিন্দু 1, বিন্দুতে 1, বিন্দুতে স্থানান্তরিত করলে ঘূর্ণন প্রয়োগ না করে অক্ষ দুটি সমান্তরাল রেখেই মানে ঘূর্ণন প্রয়োগ না করলে তোমরা এটাও লিখতে পারো অথবা লেখো অক্ষ দুটি সমান্তরাল রেখে চলো এখানে কোশ্চেনে লেখা আছে অক্ষ দুটি সমান্তরাল রেখে একই ব্যাপার অক্ষ দুটি সমান্তরাল রেখে 3 নাম্বার এটা মূলবিন্দু 1, -2 বিন্দুতে স্থানান্তরিত করলে পরিবর্তিত অক্ষ দুটি সাপেক্ষে xy বিন্দুর স্থানাঙ্ক x ড্যাশ y ড্যাশ হলে x = তাহলে হবে x ড্যাশ প্লাস 1 এবং y = হবে y ড্যাশ -2 কারণ এখানে -2 আছে y ড্যাশ -2 অতএব পরিবর্তিত অক্ষ দুটি সাপেক্ষে এবারে কি বলেছে সমীকরণ 3 নাম্বার y² - 4x y² - 4x plus 4y y² - 4x plus 4y plus 8 equal to 0 0 এই সমীকরণের রূপান্তরিত আকার এর রূপান্তরিত আকার তাহলে আমরা কি করব এবার y এর জায়গায় লিখব y ড্যাশ -2 x এর জায়গায় x ড্যাশ প্লাস 1
তাহলে ওয়াই ড্যাশ মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ড্যাশ প্লাস 1 প্লাস 4 ইন্টু ওয়াই ড্যাশ মাইনাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এবার এটা ভেঙে দাও, ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 4 ওয়াই ড্যাশ প্লাস 4 মাইনাস 4 এক্স ড্যাশ মাইনাস 4 প্লাস 4 ওয়াই ড্যাশ মাইনাস 8 প্লাস 8 ইকুয়াল টু 0। এবার যেগুলো কাটবে কেটে দাও, মাইনাস 8 প্লাস 8 প্লাস 4 মাইনাস 4 মাইনাস 4 ওয়াই ড্যাশ প্লাস 4 ওয়াই ড্যাশ, তাহলে হলো ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 4 এক্স ড্যাশ ইকুয়াল টু 0। এটা যদি ওইদিকে নিয়ে যাও তাহলে হলো ওয়াই ড্যাশ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এক্স ড্যাশ। এটাই হলো রূপান্তরিত আকার। করে নাও। 4 নাম্বার। এবার দেখো, অক্ষ দুটিতে ঘূর্ণন প্রয়োগ না করে, 4 নাম্বার, অক্ষ দুটি ঘূর্ণন প্রয়োগ না করে, তার মানে অক্ষ দুটি সমান্তরাল রেখেই, তোমরা যদি লিখতে চাও ঘূর্ণন প্রয়োগ না করে তাহলে লিখে নাও। অক্ষ দুটি ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু এ বাই বি, মূল বিন্দু এ বি বাই এ মাইনাস বি কমা 0। মূল বিন্দু এবার কোথায় স্থানান্তরিত করা হচ্ছে, এই লেখাটা আমি রেখে দিলাম, সময় সাশ্রয় হবে। এ বি বাই এ মাইনাস বি কমা 0 বিন্দুতে মূল বিন্দু স্থানান্তরিত করলে, 0 বিন্দুতে মূল বিন্দু স্থানান্তরিত করলে, মূল বিন্দু ঘূর্ণন প্রয়োগ না করে এত এর সমীকরণ রূপান্তরিত আকার কীরকম হবে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই বিন্দু স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হলে এবার এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, এবং ওয়াই ড্যাশ হবে কত, ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ মাইনাস 0, ওয়াই ড্যাশ মাইনাস 0, তার মানে ওয়াই ড্যাশই হবে। হলে সমীকরণের পরিবর্তন, কোন সমীকরণ লেখা আছে, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2abx ইকুয়াল টু 0। এই সমীকরণের আকার কীরকম হবে, তাহলে ওই একই রকম। এবার আমরা এক্সের জায়গায় কী লিখবো, এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, এবং ওয়াইয়ের জায়গায় লিখবো ওয়াই ড্যাশ মাইনাস 0 মানে ওয়াই ড্যাশ। তাহলে এর রূপান্তরিত আকার হবে এ মাইনাস বি ইন্টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, এটা হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার, কেন ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ড্যাশই আছে, ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 2ab ইন্টু এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার এটা একটু সিম্পলিফিকেশন করো, এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2ab এক্স ড্যাশ বাই এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 2ab এক্স ড্যাশ মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এ মাইনাস বি গুণ করে দেবে এদের সঙ্গে, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস, এটা কত হবে, এ মাইনাস বি, আর এখানে এ মাইনাস বি কেটে যাবে, তাহলে হবে 2ab এক্স ড্যাশ প্লাস, এখানকার এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, একটা কাটবে, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার মাইনাস 2ab এক্স ড্যাশ মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়াল টু 0। এবার দেখো 2ab এক্স ড্যাশ মাইনাস 2ab এক্স ড্যাশ কেটে যাচ্ছে, এখানে এ মাইনাস বি কমন নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার হলো, আর এখানে দেখো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এখানে মাইনাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি হচ্ছে,
তার মানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি হচ্ছে, আমরা যদি শূন্যর ওই দিকে নিয়ে যাই তাহলে ওটা প্লাস হয়ে যাবে। তার মানে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার এ মাইনাস বি। ঠিক আছে, এরকম। এবার এ মাইনাস বি এদিকে নিয়ে চলে আসো, তাহলে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই হলো পরিবর্তিত রূপ। করে নাও। 5 নাম্বার দেখো, অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করা হচ্ছে। তাহলে আগের লেখাটাই রেখে দিলাম। মূলবিন্দু কোথায় স্থানান্তরিত হচ্ছে? এইচ কে বিন্দুতে স্থানান্তরিত হয় যদি 3,-1 বিন্দুটি নতুন এক্স অক্ষ সাপেক্ষে এক্স অক্ষের উপরে, নতুন অক্ষের সাপেক্ষে এক্স অক্ষের উপরে অবস্থিত, নতুন এক্স অক্ষের উপরে অবস্থিত। কি বিন্দু বলেছে? 3,-1 এবং -2,4 দুটি বিন্দু। 3,-1 বিন্দু স্থানাঙ্ক। তাহলে 3,-1 বিন্দু স্থানাঙ্ক কত হবে বলো তো এইচ কে মূলবিন্দু সাপেক্ষে? দেখো আমরা বলেছিলাম যদি এ বি বিন্দুতে মূলবিন্দু স্থানান্তরিত হয় তাহলে এবং নতুন মূলবিন্দু সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক যদি পরিবর্তিত স্থানাঙ্ক এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয় তাহলে এদের মধ্যে কি সম্পর্ক বলেছিলাম? এক্স ইজ ইকুয়াল টু বলেছিলাম এক্স ড্যাশ প্লাস এ এবং ওয়াই ইকুয়াল টু বলেছিলাম ওয়াই ড্যাশ প্লাস বি, তাই তো? তাহলে এখান থেকে দেখো নতুন যে স্থানাঙ্কটা হচ্ছে অর্থাৎ এক্স ড্যাশ, তাহলে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? এক্স মাইনাস এ এবং ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস বি। বুঝতে পারছো? তাহলে এইচ কে বিন্দুতে যদি আমরা মূলবিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে এইচ কে বিন্দুতে স্থানান্তরিত করি তাহলে 3,-1 বিন্দুর স্থানাঙ্কটা পরিবর্তিত স্থানাঙ্ক কত হবে? 3, বিন্দুটা হয়ে যাবে তোমার 3 - দেখো এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ এসছে, তাহলে 3,-1 এই বিন্দুটি হবে 3 - এবং 3 - -1 প্লাস কে। বুঝতে পারছো? পরিষ্কার করে লিখি মুছে। 3 - -1 মাইনাস কে, এটা হবে এই বিন্দুর স্থানাঙ্ক। অনুরূপে আরেকটা বিন্দু আছে, আরেকটা বিন্দু হচ্ছে কি -2,4। তাহলে -2,4 এটা মুছে দিই। -2,4 এবং -2,4 বিন্দুর স্থানাঙ্ক হবে কত হবে স্থানাঙ্ক? -2 - -h, 4 - কে। এবার এই যে নতুন যে স্থানাঙ্ক পেলাম এটা নতুন এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে লেখো 3 - -h, -1 - কে বিন্দুটি নতুন এক্স অক্ষের উপরে অবস্থিত। অতএব এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্ক 0, তাই তো? অর্থাৎ কোটি 0। অতএব -1 - কে ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু -1। আবার এই বিন্দুটি -2, মানে -2 - h এই বিন্দুটি -2 - h, 4 - কে বিন্দুটি, এই বিন্দুটি বলেছে নতুন ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে কি হবে? এর ওয়াই অক্ষের উপরে এক্স স্থানাঙ্ক 0 হবে, অর্থাৎ -2, অতএব -2 - h ইকুয়াল টু 0, অতএব h ইকুয়াল টু -2।
তাহলে এইচ কে বিন্দুটি কি হলো? অতএব এইচ কে ইকুয়াল টু -2, -1 করে নাও। 6 নাম্বার দেখো, এ এবং বি বিন্দু স্থানাঙ্ক 2,4 এবং 2,6 অর্থাৎ দুটোই কিন্তু প্রথম পাদে অবস্থিত, ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। এ বি এর যেদিকে মূলবিন্দু অবস্থিত তার বিপরীত দিকে পি বিন্দু অবস্থিত। ব্যাপারটা কেমন আছে একটু দেখে নাও। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, ধরো 2,4 একটা বিন্দু, ধরো এখানে 2, এখানে যদি 4 হয়, আর হচ্ছে এটা 2,4 বিন্দু আর 2,6, তার মানে একই লাইনে এখানে হবে 2,6। এবার এ বি এর যেদিকে, এটা ধরো এ, এটা ধরলাম বি, তাহলে দেখো এ বি এর যেদিকে মূলবিন্দু অবস্থিত, এটাকে যদি বাড়াও তাহলে এইদিকে মূলবিন্দু অবস্থিত, তার বিপরীত দিকে, তার মানে এইরকম দিকে কোথাও পি বিন্দু, এখানে ধরো পি বিন্দু অবস্থিত, সমবাহু ত্রিভুজ বলেছে, তার মানে এটা প্রায় সমান হবে। তাহলে এখানে পি বিন্দু অবস্থিত, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু, পি বিন্দুও কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত, আমরা বুঝতে পারছি, তাই তো? তাহলে ধরে নিই পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কে, এবং এটা কি বলেছে, বিপরীত দিকে পি বিন্দু অবস্থিত। পি এ বি একটি সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ পি এ বি সমবাহু ত্রিভুজ, এ বি ইজিক্যাল টু বিপি ইজিক্যাল টু এপি। তাহলে লেখো, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। এ বিন্দু কত আছে? এ হচ্ছে 2,4 এবং বি হলো 2,6। তাহলে যেহেতু এপিবি বা এবিপি ত্রিভুজ, যেহেতু ত্রিভুজ এপিবি সমবাহু, আচ্ছা কি এখানে লিখেছে পিএবি, আমরাও তাই লিখি। সমবাহু, অতএব এবি ইকুয়াল টু এপি ইকুয়াল টু পিবি, তাই তো? তাহলে এবি ইকুয়াল টু কত, আগে এবি বার করে নাও। এবি ইকুয়াল টু হচ্ছে 2 - 2 হোল স্কোয়ার প্লাস 6 - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 6 - 4 2 স্কোয়ার 4, তাই তো? অর্থাৎ √4, 6 - 4 2 এর স্কোয়ার 4, √4 ইকুয়াল টু 2। আচ্ছা এপি কত? এপি ইকুয়াল টু √h - 2 হোল স্কোয়ার প্লাস h - 2 হোল স্কোয়ার প্লাস k - 4 হোল স্কোয়ার, এবং বিপি ইকুয়াল টু, এটাও বিপি লিখি তাহলে এখানে, বিপি ইকুয়াল টু বিপি h - 2 হোল স্কোয়ার h - 2 হোল স্কোয়ার প্লাস k - 6 হোল স্কোয়ার, ঠিক আছে? এবার এপি ইকুয়াল টু বিপি যদি আমরা করি, যেহেতু এপি ইকুয়াল টু বিপি, অতএব এটা ইকুয়াল টু এটা, অতএব √h - 2 হোল স্কোয়ার প্লাস k - 4 হোল স্কোয়ার ইকুয়াল টু √h - 2 হোল স্কোয়ার প্লাস k - 6 হোল স্কোয়ার ইমপ্লাইজ, দেখো উভয় পক্ষকে বর্গ করে দাও, তারপরে h - 2 হোল স্কোয়ার, এখানেও h - 2 হোল স্কোয়ার এদিকেও আছে, তাহলে কেটে গেল। এটাকে ভেঙে দিলে কত হবে? k স্কোয়ার -8k প্লাস 16 ইকুয়াল টু, এটা হবে k স্কোয়ার -12k প্লাস 36, দুই দিক থেকে k স্কোয়ার কেটে গেল, 12k এদিকে নিয়ে এসো,
তাহলে 12k মাইনাস 8k 4k ইজ ইকুয়াল টু 36 মাইনাস 16 কত হবে 20। অতএব k ইকুয়াল টু 20/4 তার মানে 5। অতএব k ইকুয়াল টু পেলাম আমরা 5। ঠিক আছে, আবার দেখো যে কোনো একটা করো, আমরা এপি ইকুয়াল টু বিপি করলাম, এখানে এবি ইকুয়াল টু এপি করে দাও। আবার এবি ইকুয়াল টু এপি, অতএব এবি কত, এবি ইকুয়াল টু এপি, অর্থাৎ এবি হচ্ছে কত 2 আর এপি হচ্ছে এটা, অর্থাৎ h মাইনাস 2 রুট ওভার h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 2। উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে আমরা কি পাবো h মাইনাস 2 হোল স্কোয়ার। কে এর মান 5 যদি বসাই, কে এর মান আমরা 5 পেয়েছি, তাহলে 5 মাইনাস 4 1 এর স্কোয়ার করে 1ই হবে ইকুয়াল টু, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, তাহলে 2 এর স্কোয়ার হলো 4। বুঝতে পেরেছ? তাহলে এবার h মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 1 ওইদিকে নিয়ে যাও। অতএব h মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 অর্থাৎ 3। তাহলে h মাইনাস 2 কত, অতএব h মাইনাস 2 ইকুয়াল টু 3 হবে রুট ওভার 3। h মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে h মাইনাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3 হয়, তাই তো? কিন্তু এখানে আমরা পজিটিভটাই নিব, কারণ আমরা উপরে দেখালাম যে পি বিন্দু হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। ঠিক আছে, যেহেতু বলেছে পি বিন্দু কোথায় অবস্থিত, এবি যেদিকে, এবি এর মূল বিন্দু যেদিকে তার বিপরীত দিকে অবস্থিত, তাহলে বিপরীত দিক বলতে ফার্স্ট কোয়াড্রেন্টটাই আসছে। ঠিক আছে, তাহলে h মাইনাস 2 ইজ ইকুয়াল টু হলো রুট 3। আবার এটা সমবাহু ত্রিভুজ যেহেতু বলেছে, সুতরাং এখানেই হবে পি বিন্দুটি। তাহলে h মাইনাস 2 ইজ ইকুয়াল টু হলো রুট 3, তাহলে h ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হলো, hk ইজ ইকুয়াল টু, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক হলো 2 প্লাস রুট 3, 5। বুঝতে পেরেছো? করে নাও, 5টা ভালো করে লিখে দিয়ে দূর থেকে বুঝতে পারবে না। এই 2 প্লাস রুট 3, 5। কোশ্চেন নাম্বার 7 দেখো এবার। 3, 4 ও 2 মাইনাস 3 বিন্দু দুটির সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? ওই রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তাও নির্ণয় করো। কি কি বিন্দু আছে? 3, 4, কোশ্চেন নাম্বার 7, 3, 4 এবং আছে কি 2, -3। এটা ধরো 2, -3। এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়? তাহলে ধরে নিই এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়। তাহলে লেখো, ধরি 3, 4 ও 2, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা m:n অনুপাতে তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? তো ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো? 2m
2m প্লাস 3n বাই m প্লাস n এক্স স্থানাঙ্ক, আর ওয়াই স্থানাঙ্ক হবে -3m প্লাস 4n বাই m প্লাস n ইকুয়াল টু m প্লাস n। এবার এই এক্স অক্ষ দ্বারা এটা m:n অনুপাতে বিভক্ত, অর্থাৎ ছেদবিন্দু তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত হবে। অতএব এখানে লেখো যেহেতু ছেদবিন্দুটি, দেখো বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ এক্স অক্ষ দ্বারা m:n অনুপাতে বিভক্ত হয়েছে, সুতরাং ছেদবিন্দু থাকবে এক্স অক্ষের উপরে অবস্থিত। অতএব ছেদবিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হবে, অর্থাৎ কোটি 0 হবে। অতএব -3m প্লাস 4n বাই m প্লাস n ইকুয়াল টু 0 implies -3m plus 4n equal to 0 implies -3m equal to -4n, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে m বাই n is equal to 4/3, অর্থাৎ 4:3 অনুপাতে এক্স অক্ষ দ্বারা এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ 4:3 অনুপাতে বিভক্ত হয়। অতএব এক্স অক্ষ দ্বারা ও 2, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ (4:3) অনুপাতে বিভক্ত হয়। এই 7 নম্বরের আরও একটা অংশ আছে যে যদি সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয় তাহলে কি অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা মুছে দিয়ে এবার করে নাও। তাহলে এর পরের অংশ হচ্ছে যে এই রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। তাহলে লিখি, ধরি ওই রেখাংশ মানে এর বিন্দুদ্বয় সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা a:b অনুপাতে বিভক্ত হয়। তাহলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হবে? অতএব ছেদবিন্দুর স্থানাঙ্ক a into 2 অর্থাৎ 2a plus 3b by a plus b, comma -3a plus 4b by a plus b। এটা হলো, যেহেতু ছেদবিন্দু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, ছেদবিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক অর্থাৎ ভুজ 0। অতএব 2a plus 3b by a plus b equal to 0। তাহলে হলো
2a + 3b = 0, 2a = -3b, তাহলে a/b = -3/2। অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে বহির্বিভক্ত হয়, বুঝতে পারছো? আগেরটা অন্তর্বিভক্ত হলো, যেহেতু পজিটিভ ছিল, এটা কিন্তু বহির্বিভক্ত হয়। অতএব y অক্ষ দ্বারা ওই রেখাংশটি -3/2 অর্থাৎ 3/2 অনুপাতে বহির্বিভক্ত হয়। অর্থাৎ 3:2। বহির্বিভক্ত হয়। বুঝতে পেরেছ? করে নাও। 8 নম্বরে দেখো, AB একটা রেখাংশ যেখানে A বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, -4, B বিন্দুর স্থানাঙ্ক -5, 2। এই AB রেখাংশের উপরে P এমনভাবে অবস্থিত, P একটি বিন্দু এমনভাবে অবস্থিত, AP = 3PB, AP = 3PB। তাহলে P এমনভাবে অবস্থিত, তাহলে ধরো P এখানে অবস্থিত, তার মানে P বিন্দু AB রেখাংশকে 3:1 অনুপাতে, AB রেখাংশকে 3:1 অনুপাতে বিভক্ত করেছে, তাই না? তাহলে AP/PB কী হচ্ছে দেখো, AP/PB = 3/1, অর্থাৎ P বিন্দু AB রেখাংশকে 3:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ P বিন্দু AP রেখাংশকে 3:1 অনুপাতে বিভক্ত করে। ধরি P বিন্দু AP রেখাংশকে, তাহলে কী হলো, যেহেতু AP = 3PB, P বিন্দু AP রেখাংশকে 3:1 অনুপাতে বিভক্ত করে। আমাদের P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। ধরি P বিন্দুর স্থানাঙ্ক HK, H, K লিখে দাও। ধরি P বিন্দুর স্থানাঙ্ক H, K, তাহলে H = কত হবে? অতএব H = 3 × -5, অর্থাৎ -5 × 3 + 1 × 3 by 3 + 1 = 1, তার মানে -12, তাহলে -12/4 = -3। K = 3 × 2 + 1 × -4 by 3 + 1 = 6 - 4/4 = 2/4 = 1/2। অতএব P বিন্দুর স্থানাঙ্ক তো বলতে আমরা H-কে ধরেছিলাম, H হলো -3 আর K হলো 1/2, তাহলে হলো P বিন্দুর স্থানাঙ্ক -3, 1/2। করে নাও 8 নাম্বার। 9 নাম্বার দেখো, C এবং D দুটি বিন্দু, C বিন্দুর স্থানাঙ্ক 4, 7, D বিন্দুর স্থানাঙ্ক -2, 4। CD রেখাংশকে
কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, এখান থেকে সিডি এবং কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে 2CQ = 5DQ হয়, অর্থাৎ সি = 5/2। এর অর্থ কি? কিউ বিন্দু সিডি রেখাংশকে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে, অর্থাৎ কিউ বিন্দু সিডি রেখাংশকে 5:2 অনুপাতে বহির্বিভক্ত করে। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো তো? কিউ বিন্দুর স্থানাঙ্ক x স্থানাঙ্ক হবে 5 × -2 minus 2 × 4 by m-n অর্থাৎ 5 - 2, 5 × 4 minus 2 × 7 by 5 - 2 equal to, এটা দেখো কত, -10 -8 -18/3 -18/3, এখানে হচ্ছে 20 - 14 6/3। তাহলে ইকুয়াল টু এটা কত হলো? -6, 2। এটাই হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক। করে না 10 নাম্বার। এবার দেখো এ বি একটা রেখাংশ, এ বিন্দুর স্থানাঙ্ক -2, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 3, -1। এ বি ধরে নিলাম, এখানে দুটো বিন্দু দেওয়া আছে -2, 3 এবং 3, -1। এই বিন্দু দুটির সংযোজক রেখাংশের উপর এই বিন্দু -2, 3 বিন্দুর নিকটে একটি বিন্দু আছে যেটা এই এ বি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে। ওই বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। দেখো পড়ো কোশ্চেনটা। -2, 3 এর নিকটবর্তী যে বিন্দু দ্বারা -2, 3 ও 3, -1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ সমত্রিখণ্ডিত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা বিন্দুটি ধরি -2, 3 অর্থাৎ এ বিন্দুর নিকটবর্তী বিন্দুটি পি এমনভাবে অবস্থিত, এ বিন্দুর নিকটে অবস্থিত এবং এমনভাবে অবস্থিত ধরলাম বিন্দুটি পি এখানে আছে পি এবং বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিলাম HK। তাহলে ধরি -2, 3 বিন্দুর নিকটবর্তী বিন্দুটি PH, K। এই পি বিন্দুতে এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত যদি হয়, তার মানে কি, এদিকে ধরো এক অংশ আছে, এদিকে দুই অংশ আছে, তাই না? অর্থাৎ পি বিন্দু এ বি রেখাংশকে পি বিন্দুতে এ বি রেখাংশ সমত্রিখণ্ডিত হয়। অতএব পি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করে।
1:2 অনুপাতে অনুপাতে বিভক্ত করে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কে, অর্থাৎ এইচ ইকুয়াল টু অতএব এইচ ইকুয়াল টু 1/3 প্লাস 2 - 2 by 1 + 2 equal to 3 - 4 - 1 - 1/3. K equal to 1 × -1 plus 2 × 3 by 1 + 2 equal to -1 + 6, তার মানে 5/3. অতএব পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইচকে বলেছিলাম, অর্থাৎ এটা অতএব পি বিন্দুর স্থানাঙ্ক -1/3, 5/3 করে না। 11 নাম্বার দেখো এবার কি বলেছে 11 নম্বরে, একটি বিন্দু XY সমতলে এমনভাবে গতিশীল যে x অক্ষ থেকে এবং 1, -2 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদা সমান। একটি বিন্দু XY তলে গতিশীল, তাহলে আমরা গতিশীল বিন্দুটা ধরে নিই। গতিশীল বিন্দুর স্থানাঙ্ক দেখো, ধরি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক বা গতিশীল বিন্দু টি বলতে পারো, তাহলে পি এইচ কে দিয়ে দিই। গতিশীল বিন্দুটি পি এইচ কে। তাহলে এই বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এক্স অক্ষ থেকে দূরত্ব অর্থাৎ এক্স স্থানাঙ্কটাই হবে, এটা এক্স অক্ষ। ধরো এখানে এইচ কে বিন্দু, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব তার মানে কি এটা কত? কে, ওয়াই স্থানাঙ্কটায়। তাহলে এই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব পিএইচ কে বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কে একক, তাই না? এবং বলেছে 1 - 2 1, -2 বিন্দু থেকে দূরত্ব। তাহলে 1, -2 বিন্দু থেকে পিএইচ কে বিন্দুর দূরত্ব √h-1 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার। এটা প্রশ্নানুসারে এই দূরত্ব দুটো সমান, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা। প্রশ্নানুসারে h-1 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কে, অর্থাৎ √। অতএব ওয়াই পক্ষকে বর্গ করে দাও, তাহলে হবে h-1 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে h স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু কে স্কোয়ার। কে স্কোয়ার দুই থেকে কেটে দাও, তাহলে থাকলো h স্কোয়ার
माइनस 2h प्लस 4k प्लस 5 इक्वल टू 0 এটাই হলো নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। অতএব গতিশীল বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ एक्स स्क्वायर माइनस 2x আমরা h কে ধরেছিলাম, h কে জায়গায় xy বসাবে, एक्स स्क्वायर माइनस 2x प्लस 4y प्लस 5 इक्वल टू 0। নাম্বার এবার কি বলছে দেখো, কোনো গতিশীল বিন্দুর y অক্ষ থেকে দূরত্ব একই রকম আগেরটার মতোই, কিন্তু এখানে আগে ছিল x অক্ষ থেকে দূরত্ব, এবার বলেছে y অক্ষ থেকে দূরত্ব। ওই বিন্দু 2,0 বিন্দু থেকে দূরত্বের সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে গতিশীল বিন্দুটা ধরে নিই, ধরি গতিশীল বিন্দুর স্থানাঙ্ক বা গতিশীল বিন্দুটি 12 নম্বর, এরকম লেখো, ধরি গতিশীল বিন্দুটি পি এইচ কমা কে। এবার বলেছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কোনটা আসবে, দেখো এইখানে ধরো এইচ কমা কে বিন্দু, তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এতটা, তাহলে এটা হচ্ছে কি এক্স স্থানাঙ্ক। তাহলে পি এইচ কে বিন্দুটির ওয়াই অক্ষ থেকে দূরত্ব এইচ একক, এবং 2,0 বিন্দু আর একটা বলেছে, এবং 2,0 বিন্দু থেকে দূরত্ব √h माइनस 2 होल स्क्वायर प्लस के स्क्वायर। এটা প্রশ্ন অনুসারে এটা ইকুয়াল টু 0, এখানে 0 আছে তার মানে k মাইনাস 0 তো k হবে। আচ্ছা, প্রশ্ন অনুসারে এই দূরত্ব দুটো সমান বলা আছে কোশ্চেনে, তাহলে প্রশ্ন অনুসারে √h माइनस 2 होल स्क्वायर प्लस के स्क्वायर इक्वल टू h ইমপ্লাইজ উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে এখান থেকে স্কোয়ার রুট উঠে গেল, আর এটাকে ভেঙে দাও, এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ক্যান্সেল, ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 ইকুয়াল টু 0। এটা ওয়াই না কে, के स्क्वायर माइनस 4h प्लस 4 इक्वल टू 0 इम्प्लाइज के स्क्वायर और माइनस 4 कमन निये नाओ, ताहले हलो h माइनस 1 इक्वल टू 0 इम्प्लाइज। ताहले एबार सঞ্চার পথের সমীকরণ কি হবে, আমরা k এবং h এর জায়গায় x y লিখবে, h এর জায়গায় x, k এর জায়গায় y। অতএব গতিশীল বিন্দুটির সঞ্চার পথ ওয়াই স্কোয়ার, এটা যদি এদিকে নিয়ে যাও তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 1। পড়ে না, অতি সংক্ষিপ্ত আজকে এখানেই শেষ। নেক্সট ভিডিওতে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করব। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।